আজকে দুনিয়াতে দেখেন সামান্য কিছু দুনিয়ার জন্য রাতে যারা ডিউটি করে, নাইট ডিউটি করে, কয় টাকা পায় মাসে? ওই হিসাব করলে এক রাতে কয় টাকায় আর আসে? তো এরকম সামান্য টাকার জন্য রাতভর ডিউটি করতেছে। একজন ড্রাইভার 1000 টাকার জন্য রাতভর গাড়ি চালাইতেছে। একটা হেল্পার ট্রাকের উপরে শুয়ে থাকতেছে। এরকম কতভাবে কত মানুষ কষ্ট করতেছে, সারা রাত্র জাগতেছে সামান্যতম দুনিয়া পাওয়ার জন্য, অল্প কিছু টাকা পয়সা পাওয়ার জন্য। অথচ জান্নাত পাওয়ার জন্য, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির জন্য, আমার গুনাহসমূহকে মাফ করানোর জন্য, জান্নাতে আল্লাহ পাকের লক্ষ কোটি নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য, আল্লাহ পাক জান্নাতে কনসার্ট করবেন, সাক্ষাৎ করবেন, বান্দার সাথে কথোপকথন করবেন। সেই কনসার্টে শরিক হওয়ার জন্য আমি কি একটা রাত্র, 2টা রাত্র, 5টা রাত্র আমি কি জেগে থাকতে পারবো না? যদি না পারি তাহলে এর চাইতে হতবাগা আর কে হতে পারে? এত সুযোগ করে দেওয়ার পরেও আমরা যদি গাফেল থাকি তাহলে বুঝবো তো যখন আমার হায়াতটা চলে যাবে তখন বুঝব। আমার ভাইরা, হায়াতের কত মূল্য, কত দাম হায়াতের। সারা পৃথিবীর মানুষ, একটা রাষ্ট্রপ্রধানকেও যদি সমস্ত দলীয় লোকজন এবং রাষ্ট্রের সব ক্ষমতা, সারা পৃথিবীর ডাক্তার মিলে যদি 5 মিনিট হায়াত বৃদ্ধির জন্য চেষ্টা করে, পারবে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ হায়াত দিয়েছে, 70 বছর 2 মিনিট সে বাঁচবে, 70 বছর 2 মিনিটের মধ্যেই তার মৃত্যু হবে। 5 মিনিট পর্যন্ত সারা পৃথিবীর মাখলুক মিলে, সমস্ত মানুষ মিলে 5 মিনিট হায়াত বাড়াইতে পারবে না। তাহলে কত দামি জিনিস যে সারা পৃথিবীর সম্পদ এক পাল্লায় দান করে দেন, সৎ শক্তি এক পাল্লায় দিয়ে দেন, 5 মিনিটের আপনার জীবনের মধ্যে একটু বাড়ায় দিবে, আপনাকে, আপনি পারবেন। এই দামি হায়াত আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে। আজকে আপনার চোখের সমস্যা হয়েছে, ভালো ডাক্তারের কাছে গিয়েছেন আর চক্ষু ভালো হয়েছে, উঠতে বসতে আপনি ডাক্তারের শুকরিয়া আদায় করেন, অমুক ডাক্তার অনেক ভালো, আমার চোখটাকে ভালো করে দিছে। হার্টের সমস্যা হয়েছে, অমুক ডাক্তার অনেক ভালো, আমার হার্টটা এরকম সুস্থ করে দিয়েছে। আমার কিডনির সমস্যা, অমুক ডাক্তার ভালো। ডাক্তারের প্রশংসা করতেছি যে ডাক্তার আমার অঙ্গটাকে ভালো করলো, যে রব্বে করিম আমার অঙ্গটাকে দান করলো, ওই রব্বে করিমের কথা কয়বার স্মরণ করছে? ডাক্তারের প্রশংসা করতেছি, ওই ডাক্তার যদি আমার অপারেশন না করতো তাহলে আমি হয়তো বাঁচতাম না। ডাক্তারের প্রশংসা করতেছি, কিন্তু যে রব্বে করিম আমাকে হায়াত দান করেছে, মায়ের পেটে আমাকে জন্ম দিয়েছে, মায়ের পেটে আমাকে আলু বাতাসের ব্যবস্থা করেছে, আমার মুখে দাঁত ছিল না, দাঁতের ব্যবস্থা করছে, আমি এরকমভাবে বাচ্চা ছিলাম, দাঁড়াইতে পারতাম না, দাঁড়ানোর ব্যবস্থা করেছি, দেহের ভিতরে শক্তি দিয়েছে আল্লাহ তাআলা, চক্ষু দিয়েছে, দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই রব্বে করিমকে তো একটু টাকা দরকার। তো বলতেছিলাম যে হায়াত, এই হায়াত যখন শেষ হয়ে যাবে তখন বুঝবো, তখন মানুষ চিৎকার করতে থাকবে। হায়াত যখন শেষ হয়ে যাবে, ওহুম ইস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে একটু বের করে দেন, একটু দুনিয়াতে পাঠান, এই যে এই আযাব থেকে, নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল, আমরা দুনিয়াতে যে খারাপ কাজ করছি, এবার দুনিয়াতে যাওয়ার পরে আর খারাপ কাজ করব না, আমি ভালো আমল করব, একটু বের করে দেন। 1000 বছর চিৎকার করবে, এক মুহূর্তের জন্য আবার দুনিয়াতে পাঠানো হবে না। এই জন্য আমার ভাইয়ারা, একটু মেধার ভিতরে, একটু ব্রেনের ভিতরে আমি একটু বিষয়টা ঢুকাই যে আমাকে যে আল্লাহ তাআলা হায়াতটা দিয়েছেন, কত দামি হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদের কি হায়াত দেই নাই? বিশেষ করে মুফাসসিরিন করে লিখেছেন, যাদের বয়স 40-50 হয়ে গেছে, এরপরে যারা মারা গেছে, এদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমাদেরকে 40 বছর হায়াত দিয়েছি, 50 বছর হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে তুমি কবুতর পালো, কবুতরকেও সময় দিয়েছ, তোমার ছেলে মেয়েকে সময় দিয়েছ, স্ত্রীকে সময় দিয়েছ, বন্ধু বান্ধবকে নিয়ে বিনোদন কেন্দ্রে সময় দিয়েছ, রাজনৈতিক ময়দানে রাজপথে সময় দিয়েছ। আমি যে তোমাকে 50 বছরের হায়াত দিলাম,
দিন রাতে 24 ঘন্টা সময় আমি দিলাম, আমার জন্য কতটুকু সময় তুমি দিয়েছ, আমার দেওয়া সময়টা তুমি কতটুকু আমাকে দিয়েছ, আমাকে কতবার তুমি ডাকছো, কতবার আল্লাহ বলে ডাকছো তুমি আমাকে। 24 ঘন্টার মধ্যে আমরা যারা ওই তাসাউফের লাইনে মেহনত করে আল্লাহওয়ালাদের দরবারে যায়, তাদেরকে প্রথম সবক দেয় যে 24 ঘন্টার মধ্যে আলিফ বাতা সরু সরায়ের সবক যেটা আছে আত্মশুদ্ধির লাইনের, 24 ঘন্টার মধ্যে 3000 বার আল্লাহ 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 বলতে হবে। এটা প্রথম সবক। এরপরে সেটা বাড়তে বাড়তে 24 ঘন্টার মধ্যে 24,000 বার হয়, দিন ঘন্টায় 1000 বার। এরকমভাবে করতে করতে 24,000 বার যদি আপনি করতে থাকেন, একটা পর্যায়ে এই জিকিরটা আপনার দেহের ভিতরে, রগের ভিতরে জারি হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করতে থাকবেন তখন এই জিকির চলতে থাকবে। তো আপনি কমপক্ষে সর্বনিম্ন আপনি দিনে রাত্রে যদি 3000 বার যদি আল্লাহ আল্লাহ বলেন, আপনার আখেরাত সুন্দর হবে। আল্লাহ আল্লাহ বলার দ্বারা কলবের ময়লা দূর হবে, কলব নুরানি হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। এরকম জান্নাতের ভিতরে আমার জন্য নিয়ামত তৈরি হবে।